আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো মাছের ডিম ভাজি। এই রেসিপিটা অনেকেই দেখতে চেয়েছেন। ইউটিউবে, ফেসবুকে কমেন্ট করেছেন। যার জন্য আজকে আমি রেসিপিটা নিয়ে আসলাম আপনার জন্য। প্রথমে একটা প্যানের মধ্যে আমি পানি ফুটিয়ে নিয়ে আসলাম। এরপর ফুটানো পানির মধ্যে এই মাছের ডিমটা দিয়ে লবণ, হলুদ দিয়ে ভালো মতো সিদ্ধ করে নেব। এখানে আমি রুই মাছের ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো মাছের ডিম ব্যবহার করতে পারেন। খেতে কিন্তু একই রকম মজাদার হবে। এভাবে একবার দিন মাছের ডিম বাসায় ট্রাই করবেন। দেখবেন সবাই চেটেপুটে খেয়ে নেবে। এখন ডিমটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে ডিমটা আমি পানি ঝরিয়ে নেব। দেখেই বোঝা যাচ্ছে ডিমটা কিন্তু অনেক ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে নেব। এখানে আমি রান্নার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সরিষার তেল অথবা বাটার ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা একটু ভালো মতো ভাজা হয়ে যাবে, কালারটা ততক্ষণ পর্যন্ত ব্রাউন কালার হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাঁকরোলের কুচি। হ্যাঁ, এটার সাথে আমি ডিম দিয়ে কাঁকরোল ভাজিটা করব, তার জন্য দিয়েছি। আমি এখানে কাঁকরোল ব্যবহার করেছি। আপনারা চাইলে আলু অথবা অন্যান্য সবজি দিয়ে ভাজতে পারেন। এটা যে যেটা খেতে পছন্দ করবেন। কাঁকরোলটা নেড়েচেড়ে ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছের ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যেন এর সাথে খুব ভালো মতো মিশে যায়। রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে রেসিপিটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এবার একটা আলু ম্যাশের সাহায্যে আমি ডিমগুলো খুব ভালো মতো মিহি করে নেব। এতে আর ডিম কিন্তু গোটা গোটা থাকবে না, সবগুলো খুব ভালো মতো মিহি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু খুব ভালো মতো হয়ে যাচ্ছে। এবং কে কী ধরনের রেসিপি দেখতে চান তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি এটা দিয়ে দেব লবণ 1 চা চামচ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া। সবগুলো গুঁড়া মশলা দিয়ে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে ভাজিটা খুব ভালো মতো হয়ে আসে। এভাবেই ডিম ভাজি করলে যে ডিম ভাজি খেতে পছন্দ করে না সেও কিন্তু চেটেপুটে খাবে। দেখতেই পাচ্ছেন ভাজিটা কত সুন্দর হয়ে গেছে। এবার আমি সবগুলো উপাদান ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে পানি। এরপর দিয়ে দেবো জিরার গুঁড়ো 1 চা চামচ, কাঁচামরিচ এবং দিয়ে দেবো নাগামরিচ। আপনারা ঝাল যে যেমন খেতে পছন্দ করেন তেমনটাই দিবেন। এরপর যে আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব, যাতে সবগুলো মশলা এবং মরিচগুলো ডিমের সাথে খুব ভালো মতো মিশে যায়। ঢাকনাটা সরিয়ে আমি মাছটিকে আবারও উল্টে পাল্টে নাড়িয়ে নেব। এবারে কিছুক্ষণ আবার ঢাকনাটা সরিয়ে রান্না করে নিলে রেডি হয়ে যাবে মজাদার ডিম ভাজি। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।